সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তার নিয়োগ কিভাবে হয়েছিল এবার জানতে চায় পুলিশ। এই সমস্ত নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথিপত্র পুলিশ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে। বিস্তারিত জানবো, কথা বলবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একটা জিনিস তো পরিষ্কার যে জেনারেল বডি, গভর্নিং বডি, তার সুপারিশেই মনোজিৎ মিশ্র তার নিয়োগ হয়েছিল। এবার কিভাবে তার নিয়োগ হয়েছিল, কিভাবে রিনিউয়াল, এই সবটাই কি জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা? যেটা পুলিশ আধিকারিকরা বলছেন যে গতকালই এই সাউথ ক্যালকাটা ল কলেজের যে গভর্নিং বডির রেজিস্টার সেটা সিজ করা হয়েছে এবং আমরা সবাই জানি যে গভর্নিং বডি সাউথ ক্যালকাটা ল কলেজের তারাই কিন্তু এই মনোজিৎ মিশ্র কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত তার কলেজে অস্থায়ী কর্মী হিসাবে নেওয়ার অ্যাপয়েন্টিং অথরিটি। ফলত পুলিশ আধিকারিকরা বলছেন এই জিবি রেজিস্টার খুব সিগনিফিকেন্ট। এরই মাঝে যে খবর পাওয়া যাচ্ছে যে শুধু গভর্নিং বডির রেজিস্টার নয়, পুলিশের তরফ থেকে সাউথ ক্যালকাটা ল কলেজের যে নিয়োগ সংক্রান্ত নথি, অর্থাৎ মনোজিৎ মিশ্রের অ্যাপয়েন্টিং অথরিটি ছিল জিবি, তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস, তার পে স্লিপ থেকে শুরু করে সমস্ত কিছু সবই কিন্তু পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেছে এবং তারা দেখবেন যে ঠিক কিভাবে তার রিনিউয়াল হতো এবং কিভাবে নিয়োগ প্রক্রিয়া হতো, এখন অনিয়ম সেটা হতো কিনা, এই সমস্ত কিছু তারা এক্সামিন করে দেখবেন। এর সঙ্গে এটাও জানা যাচ্ছে যে সাউথ ক্যালকাটা ল কলেজে অস্থায়ী কর্মী হিসেবে আসার যে রেজিস্টার খাতা, যে অ্যাটেন্ডেন্স খাতা, যেখানে অস্থায়ী কর্মীরা এসে সই করেন, সেই খাতাও বাজেয়াপ্ত করা হয়েছে। কারণ একটা সূত্র থেকে খবর পাওয়া যায় যে এই খাতায় সই করতেন না মনোজিৎ, তিনি বেশি সই করতেন না, তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে তিনি পরে এসে সই করতেন। এই সমস্ত তথ্য কতটা ঠিক সেটা জানতে চান তদন্তকারী আধিকারিকরা। ঠিক সেই কারণেই খাতাতে বাজেয়াপ্ত করা হয়েছে এবং যারা এখানকার গভর্নিং বডির অফিসিয়ালস এবং কলেজের যারা অন্যান্য অশিক্ষক কর্মী, তাদের সাথেও পুলিশ আধিকারিকরা এই অ্যাটেন্ডেন্স রেজিস্টারের বিষয়ে কথা বলবেন বা জিজ্ঞাসাবাদ করবেন। একেবারেই ময়ূক, ঠিক কিভাবে মনোজিৎ মিশ্রের নিয়োগ হয়েছিল সাউথ ক্যালকাটা ল কলেজে পুলিশের স্ক্যানারে এবার নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি গতকালই আপনারা জানেন যে গভর্নিং বডির যে রেজিস্টার সেটা পুলিশ বাজেয়াপ্ত করেছিল, আর এবার অ্যাটেন্ডেন্সের জন্য নির্দিষ্ট যে রেজিস্টার রয়েছে তাও কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করেছে। সেক্ষেত্রে মনোজিতের আসা যাওয়ার তথ্য তদন্তকারীরা পেতে চাইছেন।